আজকে এমন একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা বড় সবাই আমরা খেতে পারবো। তাই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ডালিয়া। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। ডালিয়াটাকে এখানে একটু কড়াইতে ড্রাই রোস্ট করে নিচ্ছি একদম লো ফ্লেমে। যখন দেখবেন ডালিয়াটা একটু সাদা সাদা হয়ে এসছেন তখন ভাববেন এটা হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। নামানোর পর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আজকে যে ব্রেকফাস্টের রেসিপিটা শেয়ার করছি এটা যতটাই হেলদি ততটাই কিন্তু টেস্টিও হয়। ডালিয়াটাকে এখানে ভালো করে আমি ধুয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি 1 কাপ যেহেতু ডালিয়া নিয়েছি এখানে 4 চামচ মতো আমি টক দই দিয়ে দিচ্ছি। এই টক দইটা দিয়ে ভালো করে এটাকে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা না রাখলেও 20 মিনিট 15 মিনিট কিন্তু রাখতেই হবে, তাহলে ডালিয়াটা একটু ফুলে উঠবে। তারপর এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্য দিয়ে। এটা ততক্ষণ রেস্টে থাক। আর এদিকে কিছু সবজি কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, ধনেপাতা, পেঁয়াজ আর গাজর। এই যে দেখুন কি সুন্দরভাবে একটা ঘন পেস্ট বানিয়ে নিয়েছি, কিন্তু এতটা ঘন করব না। এই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে যেটুকু জল থাকবে সেইটুকু জল দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু লবণটা অ্যাড করবেন। তারপর দিয়ে দিলাম ওই কোচানো সবজিগুলো। কি সুন্দর কালারফুল, দেখুন, দেখে এখনই খেতে ইচ্ছে করছে। আমি যেহেতু ছেলের জন্য বানাই সব কিছুই, তার জন্য আমি কাঁচা লঙ্কাটা দেই না, বাট ব্রেকফাস্ট যেগুলো বানায় সেগুলো কিন্তু বড়রা বাচ্চারা সবাই খেতে পারবে। ব্যাস এরকম থিকনেসে রাখবো, খুব গাঢ়ও নয় খুব পাতলাও নয়। তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল, একদম 1 চামচ মতো তেল নিয়ে সেটাকে ব্রাশ করে নিলাম। তারপর তাওয়া গরম করে এইভাবে চামচের দিয়ে একটু ছড়িয়ে নেব। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ভেজে নেব এপিট ওপিট করে। এক পিঠ হয়ে গেলে এবার অপর পিঠটা উল্টে দেব, দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেব যাতে খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। ব্যাস এবার একটা ঢাকনা দিয়ে এটাকে একটু ঢেকে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি সবকটা ভেজে নেব। এত সুন্দর কালার এসছে, আর এটা ঠিক উত্তাপামের মতোই খেতে হয়। একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়, আগে থেকে কিছু রেডি করতে হয় না, জাস্ট মাথার মধ্যে একটু প্রিপারেশনটা নিলেই হয়ে যাবে। এইভাবে সবকটাকে আমি সুন্দর করে ভেজে নিলাম। এখন এটা প্লেটে সার্ভ করার জন্য একদম রেডি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।